এটাতে x এর লিমিট কত 0 টু পাই, 0 টু পাই মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু 3.14 এ যেতে পারে, তাহলে 16.9 তো জীবনও হইল না, এটা চেক করার দরকার ছিল না। এর সাইডে যে x টি আছিল এটা 0 টু পাই আছিল, আমরা এটা পুরোটা বুঝছি করে কারণ 2x দেখে আমরা পুরোটা বুঝছিলাম, বাট আলটিমেটলি x এর ভ্যালু তো 0 আর 3.14 এর মাঝখানে 2x এর ভ্যালু না চেঞ্জ হচ্ছে, তাহলে 16 নয় তো জীবনও হইতো না, 0 জীবনও হইতো না, শুধু কনফিউশন আমার 1 নিয়ে আছে। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, 57 ডিগ্রি, এখানে আইতা ছিল 57 ডিগ্রি, একটা পয়েন্টেড আইতা ছিল না 57 ডিগ্রি, বাট এটা কোনটা 2x, 2x টা আইতা ছিল 1 রেডিয়ানের কাছাকাছি, বাট x তো তাহলে 0.5 রেডিয়ান, তাহলে 1 ও তো জীবনও হইতো না, বা শুধু এটা চেক করা ছিল আর কিছু না, তাও এটা নরমাল বেসিকে চেক হয়ে গেছে এমন না, বুঝছো তো? এইটা একটা এমনি গেল, আর একটা কোনটা জানি আসলে এটা, এটা যে আমি কইতাছিলাম এখানে অড ইভেন লেখনের পরে যে একটা অড হইতে লাগবে একটা ইভেন, তখন তোমরা কোয়েশ্চেন আসিল না এমন না স্যার এটা ইভেন এটা অড গুণ করে তো ইভেন, এটা ইভেন ইভেন হইতো তো হইতে পারতো, বাট নট নেসেসারি, এটা এই অঙ্কটা একটু স্পেসিফিক একটা জিনিস আছে এটার মধ্যে, তুমি দেখো এই সাইডটা যেটা আছে এটা 2 ইনটু সাম অড নাম্বার আছে, এটা কিন্তু স্পেশাল ইভেন নাম্বার, নরমাল অন্য কোনো ইভেন নাম্বার না, এটার মধ্যে কয়টা আছে 2 একটা, এই সাইডে তো কোনো 2 নাই, হ্যাঁ তাহলে এই সাইডে তো শুধু একটা ইভেন নাম্বার আছে 2, তাহলে এদিকে এটা ইভেন ইনটু অড হইতে লাগবে, বলে স্যার তাহলে ইভেন ইনটু ইভেন কেন হইতো না, ইভেন ইনটু ইভেন হইতো না, তাহলে তো দুইটা দুই আয় করবে, এন একটা, এখানে তো শুধু একটা দুই আছে, তাহলে এই কেসটাও বাদ, প্রোডাক্ট করলে, বাট এখানে তো শুধু 2 একটা দেখো না, এখানে তো আর নাই 2, এটা তো নরমাল প্রোডাক্ট না, তো এটা তো নরমাল ইভেন ইনটু অড না, এই ইভেন্টটা স্পেশাল ইভেন্ট, এটা তো কয়ে দিছে শুধু 2 আছে এটার ভিতরে, তুমি এদিকে যদি ইভেন ইনটু ইভেন লাগাও তাহলে দুইটা 2 আয় করবো, এদিকে তো 2 থাকতোই না কারণ এটা তো অড নাম্বার, এই লেফট হ্যান্ড সাইডে আমার একটাই 2 আছে শুধু 2 এর পাওয়ার 1 এর, তাহলে তুমি এবার তুমি 45 এর লগে 5 এর লগে যে কোনো নাম্বার প্লাস মাইনাস করো, তুমি দেখো ইউনিট ডিজিটটার দিকে লক্ষ্য রাখো, 5 এর লগে 4 প্লাস মাইনাস করো, হয় দুটোটা অড হইব নাহলে দুটোটা ইভেন হইব, 5 এর তে এক ঘর পিছে এক ঘর আগে গেলে দুটোটা ইভেন হইব, বাট দুই ঘর পিছে দুই ঘর আগে গেলে যে কোনো নাম্বার থেকে সেম ঘর আগে পিছে গেলে ইট উইল বি আইদার ইভেন ইভেন না অড অড, এক সাইডে অড এক সাইডে ইভেন কোনো সময় হবে না, একটা নাম্বারের এদিকে দিক যদি করি আমি, ঠিক আছে তো? তাহলে এটা এখানতেই বাদ হয়ে গেছিল, তো অনেক কয়েকটা চেক করলে শুধু 45 ছাড়া আর কিছুই হয় না, বোঝা গেছে না এটা? তাহলে এটা লক্ষ্য রাখবে, এটা নরমাল ইভেন ইনটু অড না, এটা একটা সেট ভেরি স্পেসিফিক 2 ইনটু অড আছে, ভেরি স্পেসিফিক, অন যদি এটা 4 থাকতো তাহলে এছাড়া শুধু দুইটাই 2 হইতো, তাহলে তোমার এমন ভাবে কাজ করতে হবে যাতে তখন হইতে পারতো, তাহলে তুমি লক্ষ্য রাখবা দুইটা 2 এর বেশি যাতে না হয়, এমন ভাবে আমি কাজ করতে পারি, বুঝেছো তো? ধর এটা 6 ইনটু অডও যদি হইতো তাইলেও কিন্তু এখানে একটা 2 আছে, বুঝেছো? তখন এদিকে দুইটা ইভেন নাম্বার কিন্তু হইতে পারতো না, ক্লিয়ার নেই? কারণ দুইটা ইভেন নাম্বারও আমি এদিকে একটা 2 আও এদিকে একটা 2 আও, এই সামটাতে আর কি, বুঝতেছো তো? কারণ এটারে আমি 45 করে সেট করে লিয়েছিলাম, বাস আছে এদূর যদি বুঝা থাকো তাহলে উইল কন্টিনিউ, এদূরে আসিল কভার আমার। আচ্ছা তোমরা কোনটা দেখাইতাম কইছো? 13 এর একটা কমন ডাউট আছে, সবাই 13 দেখাইতে কইতেছে, এর বাইরে আর কিছু দেখাইতে লাগবে? 13 বাদে এখানে একটু কইছে এটা সামটা কত আছিল? 274 ইনটু এটা দিয়ে দিছিল না, if the sum of all elements of the set is এত then find কি থা, এটা দেখানোর লাগে তোমার দিয়ে গেলে এটা তো বোর্ডে দেখাও, হ্যাঁ পড়ে লেছি একবার পড়ে লেছি, কোনটা? এটা মনে বসছে না তো, এটা না বসছে, এটা দেখতে এটা দেখছো তো, এটা দেখছো নি? আচ্ছা দাও পজ দাও না, আমি ছেড়ে দেবো, এটা দেখাই এরপর তোমরা ছেড়ে দেবো না, এরপরে ভেন ডায়াগ্রামটা দেখাই এরপরে সারো, কারণ যদি অ্যাট লিস্ট এক পোস্ট আছে আপনি দেখাই দিই, কারণ এই অঙ্ক তোমরা করছো না, ঠিক আছে? এই দেখো 13টা দেখো, 13টা এই দেখছো শুরু করে দিছো আবার কথা, তুমি না কইছো এটা দেখতে, এটাতে দেখো না, দেখাইতেছি এমনি ঘুরে নি দেখবা তুমি, তোমার কি কইছে দেখো, এতে কি আছে 3 ডিজিট নাম্বার আছে, তার মানে এতে আছে 100 থেকে লয়ে আপ টু 999, বিতে কি আছে এটা আমরা কত করতেছি 13, বিতে কি আছে 9k প্লাস 2, 3 ডিজিট নাম্বার, আমি সবটি লিখতে লাভ নাই, শুধু কারণ আলটিমেটলি আমার কি লাগবে, বি ইউনিয়ন সি কমন উইথ এ, বি আর সি রে যোগ করে এর লগে কমন লাগবে, তার মানে 100 আর 99 এর মধ্যেই থাকবো, তাহলে সবটি আমার লিখতে লাভ নাই, তাহলে এরপরে কি তা 9k প্লাস 2, প্রথম কেটা আছে 99 প্লাস 2, 101 আছে প্রথমটা, এটা হবে 99 প্লাস 2, এরকম ভাবে আপ টু 911 হইব, 9 যোগ করলে 110, হ্যাঁ নেক্সট কোন হইব 990 প্লাস 2, 992,
এরপর ডট ডট ডট, বাকিটা আমার লিখতেছি না কারণ এডি আমার ইনতে কমন আইবো, ঠিক তো? হ্যাঁ 9k প্লাস 2 দিয়ে প্রথম কে মানে এনি নাম্বার 9 এর মাল্টিপল আর কি, এটার মানে হচ্ছে 9 এর মাল্টিপল প্লাস 2। তো প্রথম কেটা আছে 3 ডিজিট নম্বরে 9 এর মাল্টিপল প্লাস 2, 99 প্লাস 2 101, ঠিক আছে নি? এটাও আরেকটা কইছে, এটাও সামথিং 9 এর মাল্টিপল প্লাস এল, এটার এলটা কইছে না আর কি মিসিং, ঠিক আছে নি? এবার এর সাথে ইন্টারসেকশন করা মানে কিচ্ছু না, 3 ডিজিট নাম্বারটি যোগ করতে হইছে, ঠিক আছে? তো তো বি এর তো সবটি আইবই, ঠিক নি? ইউনিয়ন সি, আর এর লগে তো ইন্টারসেকশন আমি করে লিয়েছি কারণ 3 ডিজিট নম্বরে লিখতেছি আমি। তো বি এর যদি সবটি সাম করি কত হইবে? সাম অফ বি 50 ইনটু এটা হইতেছে 9 ইনটু 11 থেকে শুরু করে লাস্টেরটা কত হইছে 9 ইনটু 110 প্লাস 2, এটাই তো হইছে না? 9 ইনটু 110 প্লাস 2, তাহলে কয়টা নাম্বার লিখছি আমি? 11 তে শুরু করে 110, তাহলে প্রথম 10টা বাদ দিয়ে দিলে হবে 110 এর থেকে 10 গেলে 100টা নাম্বার লিখছি আমি। 9 ইনটু 110 তো 100 বাই 2, প্রথম 101 হইব না, 3 ডিজিট 9 দিয়ে ডিভাইড করে 2 রিমাইন্ডার 9k প্লাস 2, বুঝতেছো না? 9k প্লাস 2 মানে এনি মাল্টিপল অফ 9 and then plus 2, তো 100 3 ডিজিট নাম্বার স্টার্ট হই আর 9 মাল্টিপল প্লাস 2, তো 101 আছে, 99 প্লাস 2, 3 ডিজিট নাম্বারে প্রথম 9 এর মাল্টিপল প্লাস 2 কে আছে? 99 প্লাস 2, লাস্ট কে আছে? লাস্ট তো আমরা 999 লইলে, বাট প্লাস 2 করলে 3 ডিজিট তে ক্রস হয়ে যাইতেছে, এর আগেরটা 990 প্লাস 2, এটাই স্ট্রাকচার, মাঝখানে 9 এর গ্যাপ মানে 2 রিমাইন্ডার থাকতে হচ্ছে। এরকম আরেকটা নাম্বার আছে যেটা এল রিমাইন্ডার আছে, এটি সবটি যোগ 110 এরপর একটা 110 হইব 108, এটি 9 এর গ্যাপ হইব না নাম্বারটি, এটি সবটি 9 এর গ্যাপে আইব কারণ 9 এর মাল্টিপলের লগে 2 রিমাইন্ডার সবটি, ঠিক আছে না? নরমাল 9 কি তো 9 18 নন, তুমি এক যোগ করলে এটার লগে 10 19 এক সবটির লগে যোগ হয়ে যাবে, 2 যোগ করতে গেছে সবটির লগে 2, 11 থেকে 110 পর্যন্ত হয়ে গেছে, প্রথম 10টা বাদ দিয়ে দিয়েছি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। 50 ইনটু 108 এর ইন্টারসেকশন আছে দেখে শুধু 3 ডিজিট নাম্বারটি লিখছি, নাইলে তো এটা শেষ আছিল। আর বিটটা আমি সিটটা আমি আমরা জানি না, সির মধ্যে এরকম কিছু একটা আছে, তাহলে এটা কত হইবে? এটা 50 ইনটু কত আইছিল? 1093। এটা আমি এমনই রাখতে যেতেছি, ঠিক না? এটা ইনটু করতেছি না কারণ এর প্রোডাক্টটা দেখে একটু বুদ্ধি লাগবে, নাইলে এমন গুণ হে অবভিয়াসলি গুণ পারে, তবু হে গুণ না করে দিছে কেন, স্ট্রাকচারটা এমনি রাখতে যেতেছে, ঠিক তো? ওকে, তাহলে আমার যদি আর সিতে এখন একটা জিনিস কি হতে পারে, ধরো এল যদি 2 হয়ে যায়, যদি এল 2 হয়ে যায়, সাপোজ ইফ যদি এল 2 হয়, তাহলে এই নাম্বারটি রিটার্ন আয় করবো সব আবার সেম, তাহলে না বি ইউনিয়ন সি করে এর লগে কমন, তো এর লগে কমন তো করতেই লাগবে, বিরো কমন হবে সিরো কমন হবে আলটিমেটলি। এল যদি 2 হয়ে যায় তাহলে এটা ডাবলটা উঠে হতে লাগবে, এটা ডাবল উঠে হয়নি, তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে কিছু একটা কমন টমন জানি, 9 3 12 কে 13 274, এটারে কিছু দিয়ে ডিভাইড যায়নি 1093 নি, এটা শিওর নি তুমি প্রাইম, কিছু না কিছু থাকবো, 7 দিয়ে দেখো, 5 7 35, 4 নাই 7 নাই, 8 তো হবে না, 11 তো হবে না, আচ্ছা 274 এর মাল্টিপল করে দিই না, 274 হলে তো 4 এর মাল্টিপল তো 3 নাই কিছু, 2 1 3, ঠিক আছে থাক। আচ্ছা এল যদি 2 হতো, যদি এল 2 হতো তাহলে কি হয়ে যাবে? হলো প্রোডাক্টটা এসসিও সেম হইলে এসবি এর মতো, তখন টোটাল প্রোডাক্টটা কি হইলে এসবি প্লাস এসসি, কারণ আলটিমেটলি এটাই লাগবে আমার, হইলে এর লগে ইন্টারসেকশন গুলো 2 হইলে তো সেম না, এই নাম্বারটি আবার হইলো 9k প্লাস 2 না হয় সেম নাম্বারটি, এল তো রিমাইন্ডারটা কত হইছে, তখন এটা ডাবল হইলে কত হইলো 109300, এটা তো 109300 জীবন হয় তো না, 4 4 যা 16, তাহলে এটা তো না, L is therefore conclusion is L is not equal to 2, ঠিক আছে নি? এবার L যেটাই হইব ডিভাইড না তো যোগ, তো সবটি নাম্বার প্লাস, এটারটা প্লাস এটারটা কইরা হইরা সাম সাম সাম, তো ইনটু না,
তাহলে যদি L 2 না হয় তাহলে L এর কি হতে পারে মনে? সাম হলে তো মাইনাস করবে। হ্যাঁ মাইনাস করলে হ্যাঁ এটাই আমি কইতেছি L যেহেতু 2 নাই তাহলে তো কমন কিছু নাই, তাহলে SC টা কি হয়ে যাবে মাইনাস টোটাল মাইনাস SB। আচ্ছা স্যার তুমি কি A ইন্টারসেকশন B ইউনিয়ন B ইন্টারসেকশন C এটা করতে আরে বি আর সি যোগ করে আলটিমেটলি তো এর লগে কমন লইবা, এর লগে কমন লওয়া মানে তো 3 ডিজিট নাম্বার ছাড়া দেখতে লাভ নেই আমার, তো আমি শুধু 3 ডিজিট নাম্বার পর্যন্তই থাকতেছি। এখানে এই কেসটা বা 3 ডিজিট দেয়া এর এক 3 ডিজিট লইলে মানে এই কনসিডার হয়ে গেছে, কারণ এর মধ্যে তো দুনিয়া 3 ডিজিট আছে। এখান থেকে বাকি তো আনতে হবে 15 অল্টারনেট 2 হ্যাঁ এটার তাহলে টোটাল কত হইছে 274 into 400 minus 50 into 1093। এখান থেকে আবার 50 কমন নিলে কত হইব 8 into 274 minus 1093। এটা করো সে এটা একটু ফটাফট করে কও তো, তারপর নাম্বারটা আসলে তো নাম্বারটা আসলে এত না তুমি এটা ফটাফট করে কইতে আমার। কোথায় 2 ততক্ষণ আমি করে নিতে 2192 আমি হচ্ছে কেরে কই 54,000 ইনটু করলে তো লাভ নেই আমার, ইনটু করব না 10 ঠিক আছে 1099 এটা থাক এমনি। এবার এবার তুমি একটু চিন্তা করো SC টা কি হইব বা सेट C তে सेट C कैसा होगा 99 प्लस L ঠিক আছে নি, এরপরে 108 L করতে করতে 990 L, ইনো কয়টা টার্ম হবে 100টা, তাহলে SC তো আমার বাইরে দিছিল এটা, তার মানে হ্যাঁ 50 into 1099 is equal to 100/2 into first term 50-50 কেটে যাবে ঠিক আছে নি, তাহলে 2L equal to ডাইরেক্টলি কত আয় করব 1099 মাইনাস 1089 L is equal to 5 ঠিক তো? ঠিক আছে অন আগে এই কথা না এটা তুলো। হ্যাঁ এটা তো ইজি ছিল কৃতিকা, এটা করার উচিত ছিল, এটা তুমি আসলে চিন্তা করছো না, ফার্স্ট এড হলে হবে না। কইতাছিল আমারে তুমি কইতাছিল 10 এর এই পোরশনটা এইটা কেমনে করবা গ্রেটার দেন ইকুয়াল টু 3 ঠিক নি, তাহলে এনে কিটা লাগবে প্রথম জিনিস যেহেতু রুটের ভিতরে আছে তুমি আগে এটা চিন্তা করলো x এর ভ্যালু মড x এর ভ্যালু শুড বি গ্রেটার দেন √3 ঠিক আছে, তো তাইলে এটা x স্কয়ারটা 3 এর থেকে বড় হবে আইদার গ্রেটার দেন, এটা তোমার মাথাতে রাখতে লাগবে। এবার তুমি স্কোয়ারিং করে দাও, নরমালি আমি স্কোয়ার অ্যাভয়েড করতে হবে বাট এখানে আর কোনো অপশন নেই, স্কয়ার করলে তোমার টার্ম পিস হয়ে যায়, এর লেগে তুই এখানে এর লেগে লিখে রাখছি সাইডে, চিন্তা করবো আমি এটাও লিখে রেখেছি। এটা বলে মিস হবে না। হ্যাঁ না এটা তোমার মাথাতে রাখো, স্কোয়ার করতে গেলে একটু কষাস হইতে লাগবে ঠিক না। তো এবার যে সময় স্কোয়ার করলাম তাহলে কি হলো x - 2 x + 2 গ্রেটার দেন 0, তো -2 + 2 এই জায়গাটা আর √3 টা কই আছিল এখানে, তাহলে কোনো চিন্তা নাই √3 উপরে মানে এই आंसर आएगा +2 से -2। এই এটা কিন্তু কষ্ট দিছে না, অনেক সময় এটা কষ্ট দিতে পারে কারণ এটা এদিকে আয় বলে তখন কিন্তু √2 আইলো নইলে ঠিক নি, বুঝাছো তো √3 এখানে -√3 ভিতরে হয়ে যাওয়াতে আমি বেঁচে গেছি, তাহলে এটা 2 এর থেকে বেশি 2 এর থেকে ছোট, পিস বাদ চলে যায়। বুঝাছো তো স্কয়ার অন কিছু জেনে না আমি মানা করি অ্যাভয়েড করতে, বাট করতে তো লাগবে যে সময় কিছু করার নেই তখন কষা যেতে লাগবে যে ভিতরে কি হইতে পারে না হইতে পারে। না এটা ভাবছো না বাচ্চা গেছো গা মানে এটা 5 হয়ে গেলে তুমি আটকে বেড়ে গেলে বলে হয়তো বা অন্য কিছু এমন কিছু করলে ধরো 5টা যদি এদিকে আয় তো 2 ভেন ডায়াগ্রামটা করি কয়টা করাবে? কই ফটো নাই এনে আছে তিনটাই আছে 2022 পড়ো না প্রথম কোশ্চেনটা পড়ো। কইছে 220 জন স্টুডেন্ট আছে ইন হায়ার স্কুল পুর, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট at least 125 at most 130 স্টুডেন্ট ম্যাথস, তো ম্যাথের একটা রেঞ্জ দিয়ে দিয়েছে আমাদের 125 to 130 দেন 85 to 95 কোনটা ফিজিক্স
85 to 95 কথা কেউ না এরপরে কেমিস্ট্রি 90 to 30 no আরে করতে দাও না, শুনছি তো বাবা কথাটা, শুনছি তো, তোমরা একটু করো না, দরকার হলে পরেরটা দাও, আমার একটু কইরা আবার আইতে দাও। এরপরে 50 স্টুডেন্ট পড়তে পারতেছি না, এটা অর্ধেক আইসি তো নিজে তো কোশ্চেন না যাবো 30 student both physics and ফিজিক্স, এটা এমনি কত বড়, পিসি কত 30, এরপরে number 50 50 chemistry and maths 50, এরপরে 40 both physics and maths 40, it is none of these is same. নান অফ দিস 10টা বুঝতা শুনি কোনটা, পি ইউনিয়ন সি ইউনিয়ন এম এর কমপ্লিমেন্টটা দিয়ে দিয়েছে, এর বাইরে যারা আছে তো আছে। এরপরে এল এম the least and the most number of who studied in all the three subjects, মানে p intersection c intersection m এর মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত করে দিয়েছে, m হইছে লিস্ট, এটা হইছে n। এরপর আমরা জিজ্ঞেস করছি এই হচ্ছে পুরো কোশ্চেনের ডাটাটা আমি লিখলাম কি চাইছে, ঠিক আছে ওকে। আমি জানি কিতা পি ইউনিয়ন সি ইউনিয়ন, বা এটা আমি পিসিএম লিখতে লাই ডাইরেক্ট, হ্যাঁ ইউনিয়ন লনের দরকার নেই, ওয়ান অবশ্যই না লিখলে এটা আবার ইন্টারসেকশন মনে হয়। পিসিএম ইজ ইকুয়াল টু পি প্লাস সি প্লাস এম মাইনাস পিসি মাইনাস এমসি মাইনাস পিএম প্লাস পিএমসি, এই হচ্ছে গল্প। এটা কত, এটার কমপ্লিমেন্ট দিয়ে দিছে 10, তাহলে এটা কত হইব, পি ইউনিয়ন সি ইউনিয়ন এম 220 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 210, তাহলে দিস সাইড ইজ 210। পিসিএমডি আমি জানি না, কারণ এটির একটা ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জ আছে, তো লেট ইট বি। আর বাকিটি কত আছে আমার 30 50 আর এটা 40, আর মনে করে এটা বার করতে লাগবে, এটা আমি এক্স ধরে নিলাম, তাহলে এদিকে কত হইতেছে আমার 80 আর 40 এ 120 330 না, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্সটা কি হইব 330 মাইনাস পি প্লাস সি প্লাস এম, ঠিক আছে। এখন যদি এক্স এর মিনিমাম ভ্যালু লাগে, p plus c plus m at 8 ম্যাক্সিমাম লাগবে এটার, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইব, তিনটা যোগ কইরা 130 আর এটি আরামসে যোগ করা যায়, কারণ তারা যোগ করে বাড়তে পারবো, দরকার তুমি কি স্যার 220 এর কেমনে, কারণ মাঝখানে কমন থাকতে পারে, ইন্ডিভিজুয়ালি ইট ক্যান গো আপ, এটা লক্ষ্য রাখতে লাগবে, ইন্ডিভিজুয়ালি তিনটারে সাম করা যায়। একটা জিনিস লক্ষ্য রাখো, ইন্ডিভিজুয়ালি এবার দেখো, ইন্ডিভিজুয়ালি এটা আমি সামটারে অ্যাড করতে পারি, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা হাইয়েস্ট হিট করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট যদি এডির ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, তাহলে এডির কিন্তু প্লাস করে দেন ডাইরেক্ট, ঠিক আছে নি, কারণ এটি তুমি যোগ করে নিলে এরপর দেখবা ফিজিক্সে যত আছে এতে বেশি হয়ে গেছে গা, হ্যাঁ পি ইন্টারসেকশন কমন ডিয়ার। আমি যদি এটি সব যোগ, এডিরে কিন্তু যোগ করে দেন না ডাইরেক্টলি, কারণ এডিরে যোগ করলে কি হইব, ধরো ফিজিক্সে আছে 20 জন, তুমি যোগ করে হয়ে গেছে গা সব বেশি হয়ে যেতে পারে, যেটা হইতো না, বাট এটারে করণ দেব। এই তিনটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইব 315 না, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হলো 15, এটা আমার কতবার এলো, দাঁড়াও এটা একটা জিনিস চিন্তা করতে হইব, এম না কোনটা ভায়োলেট করতেছ না, দেখো কমন তিনজনের পয়েন্ট 15, আছে আছে তিনজনের কমন 30 তে ছোট হইতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে লাগবে কিন্তু, কারণ 30 আছে পিসির কমন, তিনজনের কমন তো 30 এর বেশি হইতে পারতো না, ওই নাকি আটকেছে মনে ম্যাক্সিমাম। এবার এক্স এর যদি ম্যাক্সিমাম লাগে, তাহলে 330 এটার মিনিমাম ভ্যালু লাগবে, এটার মিনিমাম ভ্যালু এস এরটা যোগ করলে কত হয়, 45, এই জায়গাতে ধরা গেছে, এটা 45 কিন্তু অ্যানসার হবে না, এটার 15 অ্যানসার ঠিক আছে, কারণ 45 তিনজনের কমন 45 হতে পারতো না, কারণ তারা ম্যাক্সিমাম কমন 30 হতে পারে, ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে পরে এমন 30 জনে আছে, তাহলে এর লেগে এটি বার করে একটু দেখা কোনটা হিট করতেছি না আমার, এইটি যোগ করছি, তাহলে এটা 30 হইব, কারণ এটাই হতে পারে, এদিকে তো কোনো অসুবিধা নাই, এই ইকুয়েশনে তো কোনো সমস্যা নাই, তাহলে এখান থেকে যাবো 30, তাহলে অ্যানসার কত হইব 15 প্লাস 30 45 উইল বি মাই অ্যানসার। তাহলে লক্ষ্য হ্যাঁ
না অন যদি অন যদি আমার যদি 28 হয়ে করতে তাহলে 28 হতো, কারণ এটা তো মানতেই লাগবে। হ্যাঁ মিনিমাম, এটা ম্যাক্সিমাম বলে মানে এটা মিনিমাম, তাহলে দূর 28 পর্যন্ত যাইতে পারতেছে। অন এদিকে তো 45 এ কইছে, বাট এটা তো বুঝতাছো নি, এটা কইতাছে মানে কি, তোমার ওই যে ফর্মুলাটা, বেসিক ফর্মুলাটা স্যাটিসফাই করে কইতাছে, ঠিক আছে নি, যে ম্যাক্সিমাম 45 মিনিমাম 15 এর মাঝখানে হইলো। কিন্তু আমি এনে দেখতেছি এর মাঝখানে 30 উপরে যাইতে পারতো না, লিখে ওইনে স্টপ করে দিছি 30 30ও হইতে পারে, পুরোটাই ঢুকে গেছে 30 জন সবাই অঙ্ক করতেছে। কিন্তু অন যদি এটা 28 হইতো তাহলে আমি রেঞ্জ দিয়ে দিছি 28 পর্যন্ত, তখন এটা দেখতে লাভ নেই, তখন 28, কারণ এটা তো 28 এর উপরে গেলে এটাই স্যাটিসফাই হতো। বুঝতাছো নি প্রিয়াংশু? বুঝতাছো না মনে হয়, তুমি আমারে কও তাহলে তোমার এই যে ইকুয়েশনটা, এটা কোন সময় স্যাটিসফাই করব? x এর ভ্যালু 15 টু 45 এর মাঝখানে, এনি ভ্যালু না, এনি ভ্যালুর মাঝখানে স্যাটিসফাই করব। বুঝতাছো তো? এর মধ্যে একজনে আমি বুঝতাছি ম্যাক্সিমাম লিমিট 38 করতে পারতো না, তাহলে এনে দাঁড়ায় গেছে কি মাঝখানে 30, এর বেশি যেতে পারতো না, এর লাগে আমি 30 তে দাঁড়ায় গেছি। এখন যদি এটা অ্যানসার আমার x 15 টু 28 আইতো বা 25 আইতো, তখন কিন্তু আমি 25 এ নিলাম বলে, কারণ এটি তো পসিবিলিটি আছে। বুঝাইতেছি না? এই জিনিসটা ইন্টারভেল, এই ইকুয়েশনটা তো স্যাটিসফাই, এটা তো মাস্টার ইকুয়েশন আমার মেইন ফর্মুলা, এটা স্যাটিসফাই করব ফর এনি x বিটুইন দিস টু দিস। মানে মেইন হলো পিসি ইন্টারসেকশন 30 হয়, সিনারি ইন্টারসেকশন তো এটা কম, 30 বা ইত্যা কম। হ্যাঁ, কারণ ফিজিক্স কেমিস্ট্রি দোনোটা সাবজেক্ট পরে 30 জনই আছে, তো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরে 30 জনের বেশি কেমন হবে? কমন জায়গাটা পাইলে শুনে, তাহলে বুঝতাছো না এটি কেমনে চেক করে অ্যাট লিস্ট অ্যাটমোস্ট। হ্যাঁ বউ, কেলে একলা বস টিউশন করবে। আচ্ছা বউ এর বই নাই, তুমি আয় পড়ে শোনো। তো আমি বুঝতেছো তো? তাহলে অ্যাটলিস্ট অ্যাটমোস্টি সবসময় লক্ষ্য রাখবা, এডির রেঞ্জটিরে প্লাস করন যায়, বাট এডি যদি অ্যাটলিস্ট যখন পরের অঙ্কটা দেখবে এটার মধ্যে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট আছে, এডিরে তখন প্লাস করন যেত না, কিন্তু লক্ষ্য রাখতে লাগবে। এই পিসি এমসি এমপি, হ্যাঁ হ্যাঁ এডিরে ডাইরেক্ট প্লাস করতে পারত না, একটু চিন্তা করে প্লাস করবে, যেটা ম্যাক্সিমাম পেন ডায়াগ্রাম লাগে না। ফর্মুলাটা তো জানো, ডি মর্গান ল দিতে ছিল আগে a union b prime is equal to a prime intersection b prime। এটা আয়াতন টার্ম বস মেনসে তো আয়া এটা লাভ নাই করে। আরে কবে কোন সময় আয় পরে কেটা করে রাখো, সব কর সব কর বাইরে দিবেন। যারা এটা কইরা আসছো তুললা লাও, কথা না কই 25টা করো। ভেন ডায়াগ্রাম আইলে নরমাল ভেন ডায়াগ্রাম তো আইতো না, এটা জিজি এই অ্যাট লিস্ট অ্যাটমোস্ট এরকম কেস লাগাইতে হবে, দেখি আমরা একটু দাবি পড়া বুঝুন না। এটা বুঝবা। এটা একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন এটা দেখবা, 25 এ একটা আরেকটা প্যাটার্ন আছে। উনি আরে কমপ্লিমেন্ট 10 জন ফরেন আছে কিছু। দীপিকা কি করছো? আর লাগবে না, পরেরটা পরে দাও। তুমি একটু ঘুরে যাও, মাঝখানটা দিয়ে বলো, এরা দুইজনের মাঝখান দিয়ে লইলো, ঘুরে ঘুরে দেখবা। আর নাহলে একটা কাজ করছি, চেয়ারটা সরাই টেবিলটা একটু টেনে লাগবে, তুমি একটু শিফট বা রেখে লড়ো না। তুমি স্মার্ট ইঞ্জিনিয়ার না অ্যাটমোস্ট কয়ে দিছে, কথাটা অ্যাটমোস্ট কে রে? আবার না আগাও আবার হিনতে এনে কিতে লাগে করো করো। তাহলে পিএমসি কত দিয়ে দিছে আমার? এটা 40 আর ফিজিক্স কত? 25। কেমিস্ট ম্যাথ টোটাল 20। আসবে 1
একটু খাওয়া স্যার কি বসে পড়ছ না আমি করতেছি সার্কিট করতেছি ব্যাংক বদনাটি আছে ট্রেন প্রত্যেক কাম করে দেয় কতক্ষণ সময় দিয়েছি তুই কথা বলে কতক্ষণ সময় দেওয়া হয়েছে আদার প্রসেসে আছে তো করলে তো ডিস্ট্রাক্ট হয়ে যাবে Press 2K. এতক্ষণ পরে এ করতেছে বলে কোশ্চেন পারবে সেটা কেমনে বললাম যে এটা কই কিন্তু না এটা করতে সময় দিয়ে অক্ষণ করানোর ইচ্ছে হয়েছে এতক্ষণ বয়ে আমি যে উইন্ডোজ ভালো এটা ডাইরেক্টলি যোগ করুন যাইতো না এর লাগে আমি কইছি এটা ডাইরেক্টলি যোগ করলে কষা যেতে লাগে খালি আগের অঙ্কেই কই দিছি এটা আমি ডাইরেক্ট যোগ করতে তোমার এটা আগেরটার মতো না একটু চেঞ্জ আছে Sir, 42. টু কেটে থাকতো এটা কি টু কই আছিল এ এ এ ইউনিয়ন বেন a প্লাস b প্লাস c মাইনাস a মাইনাস b c মাইনাস c প্লাস abc একবার তো এমনি মাইনাস 1 এর কথা ছিল এইনে একবার মাইনাস 1 এর কথা ছিল তিনবার হইছে মানে দুইবার এক্সট্রা হইছে না না তিনবার প্লাস হইছে এটার মধ্যে এটা তো আছে তিনবার প্লাস হয়ে তিনবার মাইনাস হয়ে গেছে এর লাগে একবার যোগ করছে p এর মধ্যে আছে c এর মধ্যে আছে এর মধ্যে আছে সবটির মধ্যে আছে তিনবার প্লাস হয়ে তিনবার মাইনাস হয়ে গেছে লাগে a প্লাস b প্লাস c মাইনাস b মাইনাস b c মাইনাস c প্লাস abc এতে এক্সট্রা কত হইছে -21 মাইনাস এটা সবটি যোগ কইরা PM প্লাস MC মাইনাস 61 ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে গরম 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 এমন আইছে তো यस তোমার এবার কি কইছে এটার x এর কি আমি জানি না হ্যাঁ কত একটা কত হইছে তাহলে এবার তোমার কি তা কইছে x এর এই যে x টা লাগে যেটা PCM যেটা আমি x ধরছি is equal to x এটার ম্যাক্সিমাম ভ্যালু লাগে ঠিক আছে তো আই নিড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ x না the maximum number of student pass এটার ম্যাক্সিমাম মানে তোমার মনে হবে এটার মিনিমাম তাই না এটারও ম্যাক্সিমাম ঠিক আছে এটার ম্যাক্সিমাম মানে এটারও ম্যাক্সিমাম এবার এটার ম্যাক্সিমাম তুমি ডাইরেক্ট যোগ করতে পারতে না আমি বারবার কইতেছিলাম এটা ইউ ক্যান নট ডাইরেক্টলি অ্যাড দিস ঠিক নেই কেরে কারণ তুমি দেখো যদি আমি অ্যাড করে নিলাম সবটি যে PM প্লাস MC প্লাস PC তাহলে কত স্যার স্যার গুড প্রশ্ন তাহলে এমনি কোন যায় কমপ্লিমেন্ট বাই কিরা এরপরে মাইনাস করে দিই কমপ্লিমেন্ট বার করে মানে ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট কার কার নাই আর করছ না 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 আমার তো হেরারই লাগে হেরারই ম্যাক্সিমাম মিনিমাম লাগে তুমি আগে সমস্যাটা কি হইতেছে বুঝো এরপরে বুঝলে তোমার সলিউশনও পারে না তুমি যে সময় আমি লিখতেছি কত হইব লাগতো না তুমি অক্ষণে বুঝবা 41 তুমি কইতাছো কিতা PM MC PC এডি সবটি যোগ করলে 41 হয়ে যাবে কইতাছো ম্যাক্সিমাম আমি কই আচ্ছা ঠিক আছে তুমি তিনটা যোগ করতেছো গুড খালি দুইটা যোগ করেছো দেখো এটা মনে করো 1 এটা 2 এটা 3 1 আর 2 অ্যাড করলে কত হইব MP প্লাস PC 26 0 দেখো সে ফিজিক্সে 26 জন আছেন স্টুডেন্ট নো তো তুমি তো এনে 26 করে লিখতেছো ম্যাক্সিমাম যদি নাও তুমি দেখো এনে ফিজিক্সের কয়জন হইতাছে টোটাল এমপি আর পিসি যোগ করে কত হইছে মানে ফিজিক্স কয়জন হইতাছে 26 জন হইতাছে ফিজিক্সে তো আজ নাই বাচ্চা তো কমন যে সময় অ্যাড করলে কমনটি অ্যাড করতে রিস্ক আছে কমন অ্যাড করলে ডাবল কাউন্টে বেড়ে যাবে এর লাগা কমনটির কোনো সময় আপনি অ্যাড করুন যায় না ঠিক আছে না তাহলে এটারে আমার দেখে এটারে টিউনিং করতে লাগবে তার মানে পিসি প্লাস এমসি উইল নট গো টু আপ টু 26 ইট উইল গো টু 25 এটা কাটটা 25 করো 20 রে কত স্যার এবার এই স্টেটমেন্টটা ঠিক আছে শুধু ফিজিক্সটা কমন ফিজিক্সটা ঠিক আছে তো 25 আবার বাদ দাও আবার চিন্তা করো তুমি তাহলে এটা বুঝছো না যে তো আরেকবার এখানে ফিজিক্স এই ব্লকও আছে ফিজিক্স এই ব্লকও আছে কিছু ফিজিক্স ম্যাথসের লগে পড়ে কিছু ফিজিক্স কেমিস্ট্রির লগে পড়ে তাহলে টোটাল ফিজিক্স কত হইব 26 হয়ে গেছে ম্যাক্সিমাম এখানে কমন নাই তো আর এখানে কমন কি তিনোটা না তো এখানে আমি কিতা যোগ করতেছি এমপি আর পিসি যোগ করতেছি ফিজিক্স আর ম্যাথ যারা পড়ে আর ফিজিক্স আর কেমিস্ট্রি যারা পড়ে আলাদা আলাদা গ্রুপে আছে এবার যে মাত্র তারা অ্যাড করতেছে ম্যাক্সিমাম তো তারা 26 কোনো সময় যেতে পারতো না কারণ ফিজিক্স ম্যাক্সিমাম 26 বুঝতেছো না ম্যাক্সিমাম 26 তুমি কমন নাই মনে আছে 25 জন তাহলে এটা টিউনিং করে কত হইব ফিজিক্স আর ম্যাথ করে 14 আর ফিজিক্স কেমিস্ট্রি করে 12 তাহলে তো দেখো হ্যাঁ তাহলে তো কেমনে যাইবো তাহলে ফিজিক্স পড়ে না কজন হয়ে গেছে তোমার এদিকে 14 এদিকে 12 26 জন হয়ে গেছে এমন জগৎ হতে পারে যে ফিজিক্স
ফিজিক্সও করে ম্যাথও করে কেমিস্ট্রিও করে আরে তো এটা তো তুমি ম্যাক্সিমাম কেস কইতাছো না, তুমি ম্যাক্সিমাম কইতাছো মানে ওটা জিরো ধরতাছো, ওটা নাই দুইটা। তুমি যে সময় ম্যাক্সিমাম কই দিতেছো তার মানে ওইটা তো তুমি হিট ওই জায়গাতে তুমি যাইতাছো না। না তুমি যে সময় কইতাছো 14 12, 14 12 তে ম্যাক্সিমাম কি হইতারে দুইটা যোগ করে? 14 জন ম্যাথও করে ফিজিক্সও করে 12 জন কেমিস্ট্রি করে আর এগুলো 14 জনের ভিতরে কয়েকজন তো আছে না এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা করে। তাইলে তো ওইটা তো পিসিএম হয়ে গেল। আমি তো এম আলাদা গ্রুপ রাখছি না এটা রিডার এটা। কিন্তু হ্যাঁ অন যদি থাকে থাকলে তো ঠিক আছে কম হইতে পারে, হ্যাঁ হইতে পারে। বাট ম্যাক্সিমাম তো হইতো না। না ম্যাক্সিমাম মানে নাই কমন, তাইলে আচ্ছা ম্যাক্সিমাম মানে কমন নাই তো, ম্যাক্সিমাম মানে এক্সট্রিম কেসটা ধরো, এক্সট্রিম কেসটা এটা কোনো সময় 26 এ বসতো না। না এর লেগে তো আমি একটা রেঞ্জ পেয়ে দিছি, আমি তো বললাম না যে এক্স্যাক্টলি 25 হইব। ইট ক্যান গো 0 থেকে 25 এ যে কোনো, তুমি যেটা কইতাছো কমন টমন হইতে পারে, বাট জীবনে এটা 26 এ গিয়ে বসতো না। বুঝতে শুনি আমার কথা? 26 মানে এক্সট্রিম কেসটা, কমন নাই, এটা টিউনিং করতে লাগবে এরকম ভাবে। দিয়ে তো রিস্ক কম করি এম এর মধ্যে ম্যাথস আর হ্যাঁ এর লেগে সবটি টিউনিং হয়ে যাবে। ওকে এরপরে তুমি যোগ করে আর কি। এটার মধ্যে কতদূর হাইয়েস্ট হতে যেতে পারে? কেমিস্ট্রি হাইয়েস্ট কত? 16 জন। তাহলে এটা দেখো 16, কারণ তারারটা যোগ করলে কত আইতাছিল? তারারটা যোগ করে দেখবা 30, আগে তারারটা লিখবা এরপরে টিউনিং করে আমরাটা লিখবা। তারা কত দিছিল? 30। इसको ट्यूनिंग करके कितना होगा? ओह 30 টিউনিং করে কেমিস্ট্রি কত? 16 জন। আর কেটা আছে? আরেকটা কম্বিনেশন কোনটা বাকি? এমপি এমসি কত? এমপি এমসি আমরা তারা যোগ করে কত? এমপি আর এমসি 26 তো আগেও লিখছি। আচ্ছা সেম ডে, এটা কাইটটা কত হইব? এম এর কত? 20। নাও ইউ ক্যান অ্যাড। এবার তুমি এটা অ্যাড করতে পারো, এটা পুরোটা অ্যাড করলে কি হইব? ডাবল ডাবল আইতেছে সবটি। সো টুয়াইস অফ এমপি প্লাস পিসি প্লাস আরটা কিটা এমসি, টুয়াইস অফ এটা উইল বি লেস দেন কত হবে? এটা 61, তার মানে 30.5। তাহলে এটা ম্যাক্সিমাম গুলো তুমি 30.5 দাও। না না বাড়াই যাচ্ছে না, কমাইতে পারবে। 9.5 তাহলে কত হইতেছে এটা ম্যাক্সিমাম ভ্যালু? 9.5। তাহলে এটা 9 হইব ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ তাহলে কোনটা ভুল করছি? না না বাড়াই যাচ্তাম না, তাহলে ভুল করছি না কিছু দাও। নিশ্চয়ই না রাউন্ড অফ করবে, রাউন্ড অফ করছে বাট এটা তো রাউন্ড অফ রং। আরে এগুলো স্টুডেন্ট মারা যাচ্ছে না কোশ্চেন না না এটা তো হ্যাঁ এটা আমি একটু দেখুম। হ্যাঁ বাট এটা করে এমনি টিউনিং করে। হ্যাঁ এইভাবেই করে টিউনিং দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টিউনিংটা ঠিক মতো হয়েছে তো? না 40 ছিল মাইনাস প্লাস আমি জানি না, তুমি করো না। এটি তো তোমরা ভুল করলে আমি কিছু করার না। এটা 46 না তো, এটা 40। গেছে আমাদের আচ্ছা আমি এটা ক্রস চেক করব আরেকবার। হ্যাঁ 60 এসে বললে তো আনসার এসে বলবে নিচে হুম না 10.5 হয়ে গেল, সামথিং লেস দেন 10.5, দ্যাট উইল বি দ্য 10.5। ওকে 0.5 আর এর বাচ্চা ওই বাচ্চার উনি, তুমি কইতেছো নাম্বার অফ স্টুডেন্ট 9.5 ম্যাক্সিমাম, তো 10 কেন মানে না? তুমি বাইনোমিয়ালে যে সময় n যে সময় তোমার 9.5 টার্ম তো নাই না, 9 টার্ম আছে 10 তো, তুমি কইতেছো ম্যাক্সিমাম 9, দ্যাট মিন্স 9 নাম্বার অফ স্টুডেন্ট হতে পারে। এটা 62 হলে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা তিনটা নাম্বার সাথে উপরে তিনটা নাম্বার তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স হাইয়েস্ট হাইয়েস্ট বাইক হ্যাঁ এডি আইবো তো, এটা টিউনিং করলে দূরে দুটো যোগ করে তো এতে বেশি যেতে পারতো না। 26 আগে এটা শুধু ব্যান্ডেজ বাকি দেবো আপনি দেবো। আচ্ছা আমি তো ভেন ডায়াগ্রাম একটা ট্রাই করব, ঠিক না? বাড়িতে করে আবার দেখাম। বাট এডি টিউনিং এমনি আরে কিতা কো সেরাই নিজে অর্ধেক লিখতই না, তুমি দেখো কিছু লিখছ না। আচ্ছা আচ্ছা আমি যেটা কইতাছি বাড়িতে আর দুইটা ট্রাই করে নেবা। 26 এটা ভেন ডায়াগ্রাম না, এটা নরমাল সেটের অঙ্ক, ঠিক না? এটা ইজি, ডাইরেক্ট বারে জায়গা এটা, ঠিক না? এটা ডাইরেক্ট অ্যাট লিস্ট এই 26 অ্যাট লিস্ট অ্যাটমোস্ট না, ডাইরেক্ট বারে জায়গা। আর এটাও তোমার
সামটাম বার করতে গেছে সেটের মতো আগে, ঠিক না? বি ইউনিয়ন সি ডিও বাড়ি যাবে, ঠিক তো? না এগুলো আর করবেই না, শেষ। 21 পর্যন্ত আমরা থাকবো, 20 তে যাবোই না। হ্যাঁ, সবগুলো 2021 পর্যন্তই করবো। বাকি বাইরে করবি, বাকি বাইরে করবি। 2021 পর্যন্ত থাকবো। দুইটা কোয়েশ্চেন বাড়িতে আছে, এটি ট্রাই করবা, না হলে আমরা নেক্সট দিন। এখন তোমরা চুপচাপ আধা ঘন্টা আমি সময় দিতেছি, রিলেশনটা করো। হ্যাঁ, এক নাম্বারটা যে সময় আমি y লিখলাম 5 - x বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, দেন x কত আইলো? নিচে y আসলো, নিচে 2y আসলো। হ্যাঁ, উপরে 3y - 1 প্লাস মাইনাস প্লাস প্লাস প্লাস। হ্যাঁ, এটাই তো করবো, এটা করছো না? দেখো আমার এবার দেখো, +1 ইজ গ্রেটার দেন 0। এবার এই যে মাত্র কোয়াড্রেটিক ইকুয়েশন গ্রেটার দেন 0 আছে, তখন সঙ্গে সঙ্গে এটার আবার ডি চেক করবা। তুমি কিটা করবা? এটার ডি আবার চেক করবা, কেরে? কারণ এটার ডি যদি নেগেটিভ হয় তাহলে এটা অলওয়েজ পজিটিভ হইব, মানে ফর এনি ভ্যালু অফ y ইট উইল বি ট্রু। তখন রেঞ্জ হয়ে যাবে এনি y। বাট এখানে একটা কন্ডিশন আছে, y নিচে আছে, y ক্যান নট বি 0। একটা জিনিস আইছে কিন্তু, বাট এরকম জিনিস আইলে, কারণ এটা তো কিন্তু আমি উল্টা করতেছি, তো আবার ক্রস চেক করে দেখবা এটা আসলে হতে পারে না, হতে পারে না। y 0 হতে পারে না, এটার আউটপুট x = 5 বলে 0 হতে পারে, y 0 হয়। তার মানে এটা যেটা আছে এটা ভুল ইনফরমেশন যেটা আছে, তাহলে এটা আমি অ্যাভয়েড করব আপাতত। এই কোশ্চেনের লাগে এটা হইছে না, ঠিক আছে? এটা আইলে আবার ক্রস চেক করব না বলে। এটা d কিতে আইতেছে? 14 স্কয়ার মাইনাস 4, তার মানে পজিটিভ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এটা কিছু সময় পজিটিভ, কিছু সময় নেগেটিভ। তাইলে আমার y এর ভ্যালু কই থাকতে পারবো? যে জায়গাটা পজিটিভ। আমার যেহেতু পজিটিভ লাগে, তাহলে শুধু এই সাইডটা আর এই সাইডটা ওইবি কার্ভ দিয়ে দেখুন যে দুইটা রুটের এই সাইডটা আর এই সাইডটা, আর এই জায়গাটা নেগেটিভ জায়গাটা। তাহলে ওইবি কার্ভের দুইটা রুট কি চাইতেছে? এটা y is equal to -b plus minus 192 নি 14 স্কয়ার 196 minus 4 192 है ना, ডিভাইডেড বাই 2, ঠিক না? তোমার এখন কি লাগে? দুইটা স্কয়ার লাগে, আলফা স্কয়ার। আরে তাহলে বাদ দাও, তোমার কি লাগে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার নি, তো আলফা বিটাটা কি এটারই তো রুট। কারণ তুমি বুঝতেছো তো, আলফা হইছে এই জায়গাটা আর বিটা হইছে এই জায়গাটা, এই যেটা কইছে এটা হইছে। তাহলে কি কইছে? এটা আমরা সাম অফ রুট প্রোডাক্টের রুট দিয়ে করতে পারি। তাহলে a plus b over minus b by that is 14 square 196 minus 2 into alpha beta that is 1. तो ये গ্রাফটা একটা 192, কারণ আমি কি এটা গ্রাফটা দেখছি, এটা ডি গ্রেটার দেন মানে এমন গ্রাফ হইতেছে, তার মানে প্লাস এই জায়গাটা আমার একটা সলিউশন, এই জায়গাটা একটা সলিউশন। তাহলে আলফা বিটা ডি তো রুটস এর লোকেশন, যেন আমরা বাস গাড়াইছেন। কারণ ডি লেস এটা এটা আইলে সবসময় ডি চেক করবা, বুঝতে পারছো তো কুশল? কারণ অনেক সময় এটা এরকম হয়ে যাবে এই সবটি লেগে টু। এটা কিন্তু অ্যাডভান্সের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এটার উপর প্রচুর কোশ্চেন তুমি অ্যাডভান্সও পাবে। যে এমন করতে করতে কোন একটা কোয়াড্রেটিকেশন গ্রেটার করতে এটার ভিতরে আবার কোয়াড্রেটিকেশন আই বসে, তো যতবার কোয়াড্রেটিকেশন আমরা ডি চেক করে একটু ক্রস চেক করে নেব কি হইতে যাইতেছে। কারণ এটা হয়ে যেতে পারে যে ফর এনি ভ্যালু অফ y দেন এনি কিছু হয়। হ্যাঁ হ্যাঁ, স্কয়ার আছে -14 স্কয়ার করলে 14 দুই হইছে নি, দুই হইছে নি। দুইটা কন্ডিশনটা কি কেটে আছে জায়গা কত তোমরা অন কষ্ট দুই হইছে। আচ্ছা আস্তে আস্তে একটা একটা কো, প্রথম কন্ডিশনটা কো কি হইছে? জায়গাটা কি 2, কই দেখি 2 আর 7 এর মাঝখানে নাকি? 2 আর 7 এর মাঝখানে আইছে না তোমার? এটা কি গ্রেটার দেন না লেস দেন? লেস দেন না, তাহলে 2 একটা 7 একটা প্লাস মাইনাস প্লাস 2 আর 7 এর মাঝখানে আরেকটা মাইনাস ইনফিনিটি থেকে 3 অবধি আর 6 থেকে বাস। এটা কনক্লুশন তুমি আলাদা রেখে বেশি চাপাইলে তো তুমি এডি ঠিক নেই, আর এটা বাস এদের মাঝখানে তোমার অ্যানসারটা লাগবে। তাহলে তুমি চিন্তা করতেছো 2 এর উপরে যেতে পারো বা 3 এর নিচে থাকতে হবে, তাহলে একটা হবে 2 2 3, 2 এর উপরে থাকতে হবে 3 এর নিচে, আরেকটা হচ্ছে 7 এর নিচে বা 6 এর উপরে, তো 2 3 6 7 বুঝা আছে না কুশল? এবার সব খুললো না বেবুকের মতো।
এক্স স্কোয়ারটা এলসিএম করে লো, বাকি খুললো না এটা দুনিয়ার সামনে তার মানে তো তোমার এত স্মার্ট হতে দেয় না তুমি বলতে আমি তুমি শুধু গুন্ডি দাও আমি ঠিক করতেছি অনেক সময় আমি প্যারালাল হয়ে গেল এখন আমি ফ্লোতে করতে মনে হবে না দেখতে পারি ঠিক আছে নি এবার দাও তুমি x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট দাও এসি শুধু এ কমন নিলে c minus 1 is equal to 0 either a equal to 0 or c minus 1 equal to 0 a তো 0 হতে তোমাদের c1 শেষ এনে করো C1 করে আচ্ছা কনস্ট্যান্ট এসে তোমার নিলে ac ওদিকে কনস্ট্যান্ট এটা তো সেম ডে বাড়িতেছে তাহলে কিউবটা দেখি কিউব এনে দেবো ইডা ab আরেকটা ইডা বিসি আর তো নাই কিউব স্কোয়ারের লগে x হইব x এর লগে স্কোয়ার হবে কত কিউব আছে আর এদিকে কিউব এটা দিয়ে তো 10 বারে যাবে এটা তোমার কত c1 নি তাহলে a plus ab plus b is equal to b b cancel ab equal to 0 a তো 0 তো b 0 হয়ে গেছে আর কি লাগে আরো একটা লাগে আরেক আটটা কিছু করে লাগে এবার তো অনেক কিছু বয়েল এটি যদি বয়ও তো এটা অনেক হালকা হয়ে যাবে এমনি বাড়ি যাবে অনেক কিছু মাথা ঠান্ডা করে পড়া এটা তুমি স্কোয়ার ফোর্থ সামলাতে পারবে কিউবিক হলে অনেক চাপ হয়ে যেতে কারণ ভেরিয়েবল অনেক বেড়ে যাবে না তো এটা যেমন ইজি ইজি আসলে ছোট ছোট হয়ে যাবে আর এটা ওয়ানেরও খুব সুন্দর না একটা জায়গায় এক্সপ্যান্ড তোমার হ্যাঁ 3 নাম্বারটা সবাই দেয় তো কিছু না আগে এর টাকা যেত না এর কাছে যেতাম এর কাছে তোমরা 2 করছো 3 না হলে 4 যাও গা আচ্ছা দেখছো না a1 to 100 rb relation on a such that ab a equals to 2b minus 1 a1 a2 a3 the sequence of be a sequence of k elements of r such that second entry of ordered pair is equal to the আচ্ছা এটা তালে চলতে লাগবে আমাদের এন্ট্রিটা ওকে গুড গুড এরপরে then the largest integer for which the sequences exist এটা তো নিজেরা লিখতে থাকলে হইব হ্যাঁ করবে লেখা শুরু করছো a b এর ডাবলের 1 b 1 হলে a 3 এবার এটা কন্টিনিউ হতে লাগবে পরেরটা কইতে এবার এটা কি হতে লাগবে second entry of the ordered pair should be equal to the first next এর মধ্যে a দিয়ে স্টার্ট হতে লাগবে তো নেক্সট টাইম কোনো কিছু পাইতে না যেটা 2 দ্বিগুণ করে দেয় তার মানে এটা দিয়ে করলে হতো না তার মানে হাইয়েস্ট দিয়ে শুরু করো ঠিক নেই একদম হাইয়েস্ট বিরে যদি আমি 100 ধরি তাহলে কত হয়ে যাবে 201 তো হইতো না এটা 50 ধরতে পারি 50 ধরলে 101 হবে 49 তে আপডেট হবে 49 হলে এটা 99 49 ইনটু 2 প্লাস 1 এবার 49 টা কারো স্টার্টিং টা হইতে লাগবে 24 হতে লাগবে 24 দুন 48 প্লাস 1 একবার 24 হতে হবে কারো প্লাস 1 অড এটা হইতো না এই সিকোয়েন্সে না আটকে যাবে এখানে কি এর ভ্যালু কত হয়েছে 2 আমি আরেকটা দুটো ট্রাই করলে মনে তালায় করব দুইটা গেছে না কি এর ভ্যালু এরকম কয়টা সিকোয়েন্স পাইতে পারবেন যেতে পারবেন a1 a2 a2 a3 a3 a4 এমন করে a1 a2 a2 a3 এর বেশি যেতে পারতেছ না 97 হলে কত হইব 96 আমি লিখতেছি না কারণ এটা তো অড নাম্বার হইব না এই সব সময় অড নাম্বার হইতে লাগবে 96 হলে এটা কত হইব 48 48 তো আবার হইতো না কারণ এটা তাহলে 95 95 হলে কত 46 47 95 47 এবার হইতে হবে 47 হলে 23 এডি হলে সুবিধা 11 এই তো গুড 11 হলে 5 এই তো বাহ আর কি তা 5 হলে 2 আর তো নাই আর যেত না একদম নামাইতে পারছো না আর কেউ এর নিচে তার নামানো না কারণ তুমি 1 পর্যন্ত আগে বসে আর 1 2 3 4 5 কে 5 দেওয়া সেন্স এবার কয়েকটা লিখতে থাকলে হয়ে যাবে হ্যাঁ এটা একটু বুঝছে হ্যাঁ তো ট্রাই করলে এই জায়গা করার নাই কিছু নিজের থেকে লিখে একটা ট্রাই করো 3 দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি 10টার থেকে ধ্যানে শুরু করব আরো 15 মিনিট আছে আগে থাকো
ফ্যামিলিয়ার দোষ আর ও কারেন্ট নাই রে, আমি এটা খুললা দিই। না এখন রাত, এখন মশা নেই, এখন মশা নেই, বৃষ্টির দিনে মশা থাকে না। বলবো হ্যাঁ ডাক্তার, আমি মাঝে মাঝে খুলি। আজ্ঞাও আজ্ঞাও। এ যারা যারা 3 লাগবো দেখো, মনে দেখো কি কইছে, এদিকে এদিকে কুশল তোমার লাগবো কইছে তো, কি কইছে তারা এ বি এমন ভাবে আইতে লাগবো, এ বি এমন ভাবে আইতে লাগবো, প্রথম কন্ডিশনটা কইছে এ শুড বি ইকুয়াল টু 2b + 1, মানে এ তো অড হইতে লাগবে, এটা বোঝা যাইতেছে ঠিক না, এটা একটা অবজারভেশন করলাম। আর কইছে এমন ভাবে একটা তাল ক্রিয়েট করতে, মানে প্রথমটা যেটা আইবো সেকেন্ডটা এটা শুড বি পরেরটার প্রথমটা, 1 2 এরপরটা 2 3, এরকম ভাবে তালটার তুমি হাইয়েস্ট কত পর্যন্ত যাইতে পারো, কি এর ভ্যালু কত হলে তালটা কন্টিনিউ হয়, এটা জিজ্ঞেস করছে। তুমি তো করছো, তুমি পরেরটা যাও। তাহলে যদি আমি প্রথম স্টার্ট করি, বি এর ভ্যালু যদি 1 হয় তাহলে এর ভ্যালু কত হইতাছে 3। এই কি কইছে, এটা যেটা সেকেন্ডটা এটা পরে, এবার এটা এই হয়ে যেতে লাগবে, এবার করসপন্ডিং কোনো বি খুঁজে পাওয়া জানি নাই, তার মানে এমনি দিলে হইতো না, তার মানে হাইয়েস্ট কিছু দিয়ে আগে যেতে লাগবে, সবচেয়ে বেশিটা, সবচেয়ে বেশি যদি বি, বি যদি 100 দিই তাহলে কত 201 হয়ে যায়, এটা হইব নি, হতো না। 50 দিলে 101, তাহলে সবের আগে শুরু হবে কত, 49 দিলাম, 99। এবার 49 যদি হয়, এটা কততে আছে 24, 24 আইলে না দাঁড়ায় যাবো, কারণ এ তো অড হইতে পারে না, ইভেন হতে পারতো না, তাহলে মানে এখানে কি এর গুলো কত আছে 2, এই যাতে আমি দুইটা হাইয়েস্ট লিখতে পারছি এই চেইনে, এরকম আর কয়েকটা ট্রাই করলে তুমি পেয়ে নেবে। 99 এর পরে 98 তো দেখতাম না, কারণ অড হইতে লাগবে। 97, 97 কোন সময় 48, যেই মাত্র এবার এদিকে ইভেন লিখতে লাগবে, এটা না দাঁড়ায় গেছে শেষ, এখানে কি এর গুলো কত 1, একটা লিখতে পারতেছে এই তাহলে, আরেকটা 95 47, 47 23, এবার তো সুন্দর মজা 23 11, এটা তাল চলতেছে তো 11 5 5 2, আর এত বড় তাল কেউ দিতে পারতো না, কারণ তুমি একটা লাস্ট পর্যন্ত নেমে গেছো। তাহলে 1 2 3 4 5, এই তালে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কি এর 5 এ আছে, 5 5 6 7 8 না, যে কোনো একটা তালে হাইয়েস্ট ভ্যালু কত যেতে পারে, টোটাল চেক করতে হবে, এরকম তো আরো অনেকটি থাকবে, লার্জেস্ট কেস যাতে এই তালটা মেইনটেইন হয়। আর এদিকে কনস্ট্যান্ট কিটা এ, তাহলে এখানটা আবার আচ্ছা সেমটা বারে গেল, কোনো লাভ হলো না আমার, ঠিক ওই ইনফরমেশন। নেক্সট যাই আমি x কিউব, যত পাওয়ার কম হবে অত ভ্যালু বাড়তে থাকবো আর কি, ঠিক না, প্রথমটা লাস্টেরটা ইজি, কারণ এর মধ্যে বেশি কেউ নাই, শুধু এই x কিউবের কোএফিশিয়েন্ট কোনটা হবে না, কার লয় কেডা, এটা ইনটু এটা, আরেকটা এটা ইনটু এটা, তাহলে কি হইতাছে ab bc, ab আর bc না, হ্যাঁ 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 ab আর bc, তো আর তো x কিউব না, এদিকে x কিউব কাটা শুধু একটা b, তাহলে এখান থেকে তুমি c এর ভ্যালু 1 পাই দাও, ab plus b is equal to b, b cancel, either a equal to 0 or b equal to 0, a cannot be 0, তার মানে b equal to 0, আরেকটা ইনফরমেশন আই গেছে। আরেকটা আমি x স্কয়ারের কোএফিশিয়েন্ট দিই শুধু, ঠিক না, এবার x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি হইব, আমি ডাইরেক্ট লিখি x স্কয়ারের কোএফিশিয়েন্ট এটা ইনটু এটা, প্রথম এটা দিয়ে দেখো কয়টা x স্কয়ার, a স্কয়ার আইব, এটা দিয়ে আর কারোর লয় গুণ করলে x স্কয়ার আইতো না, প্রথমটা দিয়ে, সেকেন্ডটা bx দিয়ে কারে গুণ করলে x স্কয়ার আইব, bx ইনটু bx b স্কয়ার, আর থার্ডটার সাথে কারলে শুধু c স্কয়ার, আর এদিকে x স্কয়ার কি আছে c প্লাস c, এর মধ্যে b আমার 0, c আমার 1, তাহলে a কত হইছে 1, a স্কয়ার, তাহলে a ইকুয়াল টু প্লাস মাইনাস 1, বাট আমি প্লাসটা নিতাম না, কারণ আগে আমি দেখতে রাখছি a নেগেটিভ হইতে লাগবে, তাহলে a এর ভ্যালু শুড বি ইকুয়াল টু -1। যদি এমন হয়ে যায় তাহলে আমার fx টা কত হইব, -x স্কয়ার প্লাস 1, শেষ অঙ্ক। এবার তারা যেটা কইছে এটা বল, fk = f - 2k নেব,
বয়েলে কে এর ভ্যালু বাড়িয়ে যাবে। minus k square plus 1 minus 2k হ্যাঁ, এবার তুই দেবো এরপরে হয়ে যাবে কে এর একটা কোয়াড্রেটিক হইতেছে বয়েলে কি হইতেছে বয় কি মাইনাস কে স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2k তাহলে কি হইতেছে আমার কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 কে ইকুয়াল টু কে so k square minus 2 का minus 1 মাইনাস 2k মাইনাস 1 না তাহলে তার কোয়াড্রেটিক হতো না তোমরা বাবা করতে কে স্কোয়ার মাইনাস 2k কাশ হয়ে যেত তাহলে ইজি আছিল না আচ্ছা স্কোয়ার অফ পসিবল ভ্যালুজ অফ k তার মানে अगेन আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যেতেছে ঠিক আছে না k এর দুইটা ভ্যালু k1 k2 তাহলে সাম অফ রুটস এর হোল স্কোয়ার দ্যাট ইজ 4 মাইনাস মাইনাস 1 Answer 6. 2 এর ভিতর c by না না a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 এর ভিতর লিখলে হয়ে যাবে না লিখে কাজ করে না গেছে তুমি লিখতে তাহলে বুঝদা শুনে ঠিক আছে হইছে নি তো 7 হচ্ছে কোএফিশিয়েন্ট করি না 7 তো কোএফিশিয়েন্ট না তাহলে হ্যাঁ না না 7টা আমি করতেছি 7 দাও না হ্যাঁ কত নাম্বার জানেন এটা এটা না তো না No, it's a hard same. এটা নেই হ্যাঁ এই দেখো না 6 নাম্বারটি এই ফাংশনটি দিকে লক্ষ্য রাখবে হ্যাঁ এই এদিকে দেখো 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x প্লাস √2 আমি স্পেশালি কইতাছি এই ফাংশনটি যেই লাগে এই দুইটা ফাংশন মনে রাখবা সামথিং a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x প্লাস 1 মানে ইনভলভিং দিস নট নেসেসারি যে উপরে নিচে থাকতে লাগবে মনে করো খালি নিচে আছে খালি উপরে আছে বা log আরেকটা ফাংশন আছে log আন্ডার রুট a স্কয়ার প্লাস x স্কয়ার এমন টাইপের স্ট্রাকচার এটি যেই লাগে খুব ইম্পর্টেন্ট তুমি দেখবা কতখানে যে PYQ তে এই টাইপের কোশ্চেনটি পাইবা এই দুই টাইপের ফাংশন এটার খুব স্পেশাল বিহেভিয়ার আছে এর লাগে কয় এটা যেমন কিছু একটা বয়েল এটা রিপিট করে ঠিক তো এটা দেখতে লাগে যে ফাংশনটা আবার আয়া করে এটি আমরা কি করি এটি এমন একটা বয়তে জায়গায় x এর জায়গায় এমন একটা ভ্যালু বয়তে লাগে প্রথম তো -x বয়তে লাগবে কারণ তাহলে কি তুই এটা 1/2x লিখো তো তাহলে স্ট্রাকচারটা এমন একটা আইতে পারে তো -x বয়লেও ডাইরেক্ট আইতো না -x বয়লে দিয়ে কত যাবে √2 বাট তাইলে তুমি এটার মধ্যে দেখো অক্ষণ আমি লেট মি আমারে বয়তে দাও 1 - x তাহলে তুমি বুঝবা স্যার 1 - x টা কেমনে আইছে 1 - x খালি -x হতো যদি এটা 1 থাকতো তুমি অক্ষণ বুঝবা যদি এই স্ট্রাকচারটা দাও তাহলে -x হয়ে গেল তুমি একটু আমি করি তুমি করলে বুঝবা কেরে 1 - x দিছে এবার তুমি পরে আরো কোশ্চেন পেলে তুমি বয়তে পারবা আমি শুধু ঠিক বয়তেছি না তুমি দেখো ঠিক আছে এতে কি হইতেছে আমার 2/2 টু দি পাওয়ার x উপরে একটা এখানে 2/2 টু দি পাওয়ার x প্লাস √2 তো 2/2 প্লাস √2 ইনটু 2 টু দি পাওয়ার x আমি এই √2টা যাতে কমন যায় এটার লাগি আমি কাজটা করতেছিলাম 1 - x করতেছিলাম এখানে যদি 1 দেওয়াতে এখানে 1 দেওয়াতে এখানে একটা 2 রয়ে গেছে এবার তুমি √2 কমন নিতে পারবে কারণ আমার থিমটা কিটা এই জিনিসটা শুড বি এক্স্যাক্টলি লাইক দিস ডিনোমিনেটরটা সেম আনতে লাগবে আমি যদি এখানে তখন √2 কমন নিয়ে নিচে উপরে যেমন √2 ইনটু √2 হ্যাঁ √2 কমন নিলে √2 প্লাস 2 টু দি পাওয়ার x টাইম তো √2 কমন নিতে লাগলে এখানে 2 থাকতে লাগবে কারণ এখানে √2 আছে আর এখানে যদি √2 কমন এখানে 2 থাকতে লাগবে 2 থাকতে লাগলে 1 দিতে লাগবে বুঝতেছো তো তাহলে অন্য কোশ্চেনে যদি এখানে হ্যাঁ এটা সেম হইতে লাগবে এটা সেম হইতে গেলে তুমি যে সময় 2 টু দি পাওয়ার 1/x দিবা 2x টা এদিকে যাবে গা এদিকে যাবে না যে সময় এলসিএম করুন 2 টু দি পাওয়ার -x 2 টু দি পাওয়ার -x প্লাস 1 করলে 2x টা এদিকে যাবে না ঠিক আছে নি তাহলে যদি এটা এদিকে যায় কার লগে গিয়া বইবো √2 লগে গিয়া বইবো বাট অরিজিনালটা তো এটার লগে √2 নাই তো তাহলে √2 কমন নিতে লাগবে √2 কমন নিলে এই জায়গাটা 1 থাকলে তো হইতো না তাহলে এই জায়গাতে 2 যদি থাকে তাহলে সুবিধা আমার √2 কমন নিলে এই জিনিসটা আইবো বিটা প্লাস √2 এই জায়গাটা 2 থাকতে লাগলে 1 দিতে লাগবে এটি সবটি একই প্যাটার্ন এখানে 2 থাকতে লাগলে 2 টু দি পাওয়ার 1 হইলে না 2 থাকবে এই 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 - x যেমন এটা 2 টু দি পাওয়ার 1 টা উপরে রইছে না আমি যদি এটা খালি -x লিখতাম তাহলে এটা উপরে 1 থাকলে 2 টু দি পাওয়ার -x মানে কি তা 1/2 টু দি পাওয়ার x আমি যদি এখানে 2 লাগে
তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স লিখি 2/2 মানে 2 টু দি পাওয়ার এক্স। এবার বুঝতে শুনি এর লেগে ইন 1টা রাখছি। এবার 2 আইছে, এবার আমি √2 কমন নিলে দেখো স্ট্রাকচারটা নিচেরটা বেসটা সেম হয়ে গেছে। দিস ইজ f 1 মাইনাস এক্স। এবার দুইটা प्लस করে দাও। जैसे एक रूट तो आया था ऊपर हमारा 1 से बेस से नहीं तो बेस सिमिलर में 1 अच्छा राइट বেসটা সেম হয়েছে তো অন্য হয়েছে না। এবার দুইটা প্লাস করে দিবা fx প্লাস f1 মাইনাস এক্স। तो 1 है অনেক সময় দেখবা এক্স্যাক্টলি সেম হয়ে পড়ে না, যেমন উপরে আছে টাছে কেরামতি, যদি এটা না থাকতো এটা থাকলে সেম হয়ে গেল। এটা বুঝা করতে লাগলো, অনেক সময় মাইনাস এক্স বয় ডাইরেক্ট প্লাস করলো আয়, প্লাস না করলেও হইতে পারে, ঠিক নেই? তুমি একবার লক্ষ্য রাখবা আইতেছে না, যদি না আয় তুমি দেখো প্লাস করলে ডাইরেক্ট আয় করতেছে, আইতেছে না 1 হয়ে যেতেছে ডাইরেক্ট ফাংশনটা। সেম জিনিসটা উপরে আয় করতেছে, যে সময় অ্যাড করবা এটা আর এটা অ্যাড করছে আমি, 1 है বাস শেষ। তাহলে কি হয়ে গেছে, যে মাত্র একটা তাল ফেলেছি ফাংশনটা, और नाम है না থাক না আমি এই সাইডে করি, এটা বুঝছো তো আপনি? है তাহলে কি হয়েছে আমার fx প্লাস f1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1, ये हुआ है ঠিক আছে নি? এবার দেখো কি কইতেছে 1/82 তে আগে পেয়েছে আপ টু 81/81 পর্যন্ত যেতে গেছে। তো প্রথম 1/82 বও, তাহলে এদিকে থেকে কি হবে, এটা 1 মাইনাস 1/82 81/82 কি লাগে, 1 माइनस 1 ঠিক আছে নি? এটা কিতা বয় x এর ভ্যালু 1/82 হয়েছে, প্রথম কাউন্টারে যে প্রথমটা আছে 1/82, ताला है এরপর পুরোটা তালে ফিরে দেব। এরপরে আবার 2/82 বলে কি হইব 80/82, এরকম ভাবে লাস্টে আবার 81/82, এবার সবটি যোগ করলে কি হইব 2 ইনটু তারা যেটা চাইছে এটা ডাবল আইছে সবটি, আর এদিকে কত আইছে, এদিকে কয়টা লিখছি আমি 1 থেকে 81টা পর্যন্ত, তাহলে 81, তাহলে তারা যেটা চাইছে এটা কি হইবে 81/2। এই সাইডটা সবটি যোগ করো, তো সব ডাবল আইছে, তো 2 ইনটু তারা যেটা চাইছে, তারা যে এক্সপ্রেশন ओ अच्छा ডাবল আইছে না, একদম লাস্ট পর্যন্ত দেখো प्लस इज इट 81 81 minus s 81 ওয়াও না 1 মাইনাস 1/82 এলসিএম করো না, তুমি x এর জায়গায় 1/82 না বলো। oh sorry ओरिजिनल क्यों আর এই প্যাটার্নটা শুধু বলেছে না k equals to 1 মানে k টা 1 বলেছে 1/2 নিচে 82 আছে তো, আমার টা না তোমার সামনে কত সুন্দর, আমার না ক্লিয়ার আইছে না, 1 বইলে 1/82 আইবো না মা, তুমি কাউন্টার যে সময় কিতা বইবা এটা 1/82 প্লাস f 2/82 ভিতরে 1/82, আর এই কোশ্চেনটারে একদম ডাবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে রাখো, কারণ ইট ইজ এ রিপিটেটিভ কোশ্চেন, এটা একটা প্যাটার্নের কোশ্চেন, ঠিক আছে নি? ইটস এ রিপিটেটিভ, এটা তুমি শর্ট নোটও তুলে রাখতে পারো, ডাইরেক্টলি এই কোশ্চেনটারে তুললে, বুঝতেছো নি? কিছু কোশ্চেনস তুমি এটা স্পেসিফিকলি মনে রাখতে লাগবে যে এডি ইজ এ ইটসেলফ এজ এ শর্টকাট, কারণ এডি কোনো মানে রিপিট হয়ে যাবে, এটা না তো অনেক কমন তুমি পাইবা এডি। এদিকে দেখো কয়েকটা ইনফরমেশন আমি যেটা কইতেছি, ইট ইজ এ রিপিটেটিভ কোশ্চেন, এটাও তুমি স্টার্ট দিয়া শর্ট নোটে লয়ে যেতে পারো, কোন জায়গাটা রিপিটেটিভ আমি কইতেছি, এডি তো রিপিটেটিভ না, এডি তো আচ্ছা ঠিক আছে যা তা ফাংশন এরা দিতেই পারে, 2a প্লাস x স্কয়ার, একটু দেখো যে আমার এটা একটু ক্লিয়ার আইছে না, এমন মনে হয় না a is not equal to 1 একটা ইনফরমেশন আছে, আর এই যে লেখাটা আছে fx plus y, কুশল এই লেখাটা দাও, এই যে লেখাটা আছে fxy equal to fx plus y, এই লেখাটা থাকলো এটা ইটসেলফ এটা একটা হিন্ট হয়ে যায়, ঠিক না? একটা শর্টকাট হয়ে যায়, এটা সবসময় মাথা থাকতে লাগবে, is equal to fx। আমি এটার হিন্ট আগে কইতে যেতেছি কি হইতেছে, এরপর আমি ওই অঙ্কেতে যাব। It will go to basic concept of differentiation, একদম হার্ট অফ দি ডিফারেন্সিয়েশনে যাবে এটা, ঠিক না? আর এটা সবসময় লক্ষ্য রাখবা, ঠিক তো? থাক না, এটা হিন্ট আর কি, ওইটা তো আমি ইউজ করব, সাথে থাকতে পারে, এটা থাকলে আমার কি হয়, ঠিক না? এটা থাকলে আমি করানোর চেষ্টা করি কিটা, ধরো f of x plus y আছে মাইনাস f of y লিখে দিবা ইজ ইকুয়াল টু f of x, হইছে?
ডিভাইডেড বাই ওয়াই বোথ সাইডে বা এক্স, অ্যাকচুয়ালি এটা ওয়াই না, তাহলে এক্সটা আনো, যে কোনো একটা আনন্দ যায়, তাহলে এটা ওয়াই রেসপেক্ট হয়ে যাবে আরেকটা আনলে। যেটা আনবে ওটার উপর একটা ডিভাইডেড বাই এক্স করে দাও। লিমিট দিলে বলছো যে কই লিমিট করছে এখন? আমি লিমিট বসাবো না। এখন লিমিট দেবো, লিমিট করছো আর লিমিট এক্স টেন্ডস টু 0, আমি কইতেছি যে এটা হিন্টটা কি আর কি কোশ্চেন, লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে নি? এটা সবসময় লক্ষ্য রাখো, মানে এই সাইডটা উইল বি এফ ড্যাশ এক্স, ঠিক আছে নি? এটা ওয়াই ওয়াই, এদিকে ওয়াই দিয়ে দিবে, কারণ ওয়াই ইজ দ্য ইনক্রিমেন্ট, এক্স আসলে এক্স এর থেকে একটু আগে ছিল, লিমিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অক্স বাই এইচ, এখানে তো f of x লিমিটের ডেফিনেশনটা দাও, লিমিট এইচ টেন্ডস টু এটা ওয়াই, স্যার ওই f of a minus ঠিক আছে? f of b by a minus b এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, আরে ডিফারেন্সিয়েশনের বেসিক ডেফিনেশন কি, তার লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটাই হয়েছে এনে ক্রিয়েট দাও, বুঝতেছো তো? এটা ইটসেলফ ইজ এ হিন্ট, এটারে প্রচুর জায়গায় পাইবা তুমি, এটা ঠিক তো, এটারে মাথায় রাখবোই রাখবা। আর এই সাইডটা এটাও একটা ইটসেলফ একটা হিন্ট, এটা কেমনে, এটা তুমি দেখো, এটা আমি কি লিখছি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা লিখছি, আর একটা চিন্তা করো এফ ড্যাশ 0 কি হয়, হোয়াট ইজ এফ ড্যাশ 0, এফ অফ 0 প্লাস ওয়াই বা এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0, এইচ এর জায়গায় আমি এটা ওয়াই রেখে দিই, তাহলে কি হইব, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ ওয়াই বাই এইচ মাইনাস এফ 0, এইচ এর জায়গায়, যেমন এখানে এটা এই সাইডটা লিমিট এইচ টেন্স টু 0 নিচে ওয়াই উপরে এফ অফ ওয়াই মাইনাস 0, কিন্তু এটা আমি জানি না, অন এফ 0 যদি 0 হয়ে যায় তাহলে এটা হইবে, তাহলে এই জিনিসটার আমি এফ ড্যাশ 0 লিখতে পারো যদি এফ 0 0 হয়, ঠিক আছে নি? বুঝাছো তো আমার কথাটা? যদি এফ 0 0 হয় তাহলে আমি এফ 0 লিখে দেবো, তখন এটা কি তো এফ অফ ওয়াই মাইনাস এফ অফ 0, এই সেটটা কি হয়ে যাবে, আমার এফ ড্যাশ 0 হয়ে যাবে, f0 তো 0 এমনও গেছি না তো, তুমি আগে দূর বুঝালো না, ওইটা তো আমি জানো, এটা যদি এফ 0 0 হয় তাহলে হয়ে যাবো কেন, তখন এই সেটটা, তখন অঙ্কটা কি হয়ে যাবো গা, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট যাবো গা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভেরিয়েবল সেপারেট করলাম ওয়াই আই করবো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, তখন কি হয়ে যাবে, যদি এটা সাম কনস্ট্যান্ট আয়া পড়ে, যদি মনে করো আমি আনতে পারলাম এটা, এই অঙ্ক কেমনে আনো এটা পরে আইতেছি, আমি এটার জেনারেল অ্যাপ্রোচটা দিতেছি, এই জিনিসটা যাতে তোমরা বোঝা থাকে, তখন এই সেট হয়ে যাবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এফ ড্যাশ 0 হইব, এফ ড্যাশ 0 কোশ্চেনে থাকলে নাকলো, নাহলে তুমি কে ধরে নেবে, দেন ইট উইল বি সিম্পল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কে, এবার তুমি এদিকে আইনা ভেরিয়েবলস দ্যাট মিন্স ইন্টিগ্রেশন করলে তাহলে y is equal to kx plus c, এমন টাইপের কিছু একটা হইব, বুঝতেছো তো? ক্লিয়ার নি? তাহলে এই অঙ্কে যদি আমি এই অ্যাপ্রোচটা লাগাইতে যাই, আমার সবের আগে f0 ভ্যালু বার করতে লাগবে, এটাই বুঝতেছি। f0 0 জানার লাগে এই সব যে নাটকটি এরা দিয়ে রাখে, এটা সরাইতাম না আমি, এটা তো অন্য জানি না আমি, এটা হইব না, এই সেটটা কি হইব না তো আমি জানি, যদি হইতো আর কি, এটা তো f of 5 by f of y by y লিমিট y টেন্ডস টু 0, হ্যাঁ ওই দোষ, এটা তো তারা দিয়ে দিয়েছে, ফাইভ প্লাস 0 বয়াইতেছো, তাহলে f of 5 plus 0 is f of 5, f of হ্যাঁ মানে দুইটা তুমি x plus x বয়াইতেছো, ওর লাগে x দিকটা তো 2x 2fx হয়ে যাবে, এটা নি কইতেছো, f2x equal to 2fx, fnx equal to nfx, এটা নি কইতেছো, হ্যাঁ মানে fnx equal to nfx, এটাই তো, আচ্ছা স্যার f of 0 কি 0 তুমি ধরতাছো, না না অন করতেছি, যদি হয়ে যেত তাহলে বুঝছো তো, এই অ্যাপ্রোচটা বুঝছো নি, এটা কিন্তু যাতে শর্ট নোটে ঢুকিয়ে যায়, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সামনে গিয়ে পড়বো, তাহলে এই অঙ্ক সেম কাহিনী করুম আমি, এই করতে গিয়া তাহলে সবের আগে আমি f0 বার, এটি বার করার লাগে এই লিঙ্কটা দিয়া দেয়, তুমি ধরনের মধ্যে 0 plus 0 পাও, বিকজ ইট ইজ ভ্যালিড ফর এনি ভ্যালু অফ 0, xy যা ইচ্ছা তা ধরন যায়, তাহলে কি হবে f0 plus f0 plus 1 minus 0, তাহলে কি হইতেছে আমার f0 equal to -1, থাক এটা, এটা থাক,
ঠিক না? এটা তো এর দূর আছিল, ইনারও অগ্রম অগ্রম আছে কিন্তু, ঠিক না? আমি পুরোটা লিখছিলাম না, এর দূর পর্যন্ত বার করে রাখছি তো। এবার আমি অক্ষর এটা লাগাই, f of x plus f of y minus f of x is equal to f of y plus 1 minus 2 by 7 xy, ঠিক না? ডিভাইডেড বাই y করব, ভাঙে ভাঙে ডিভাইড করছি, লিমিট লাগাবো, ঠিক আছে নি? লিমিট লাগাবো, লিমিট লাগাবো, এদিকেরটা কি হয়ে যাবে, f ড্যাশ x, ঠিক আছে নি? y তো এনে h এর মতো ট্রিট হইতেছে। এটা কি, এটা আমি লিখতেছি, দেখো কোন বাড়িছে না, দেখো তো, f of y minus f0 নি, কারণ f0 is -1, মাইনাস আছে +1 হয়ে যাবে, ওই অঙ্কে 0 লাগলো, এলে সব অঙ্ক তো 0 লাগতো না, তো বুঝতেছো না আমার কথাটা? আর এদিকে y y কেটে যাবো, তাহলে এটা কি চাইতেছে, -2x/7, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি হইতেছে, f ড্যাশ x is equal to f ড্যাশ 0 minus 2x/7। এর দূর পর্যন্ত আমি হোয়াট ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে। এটা কমন, এটা কমপ্লিকেটেড মানে তুমি অন থিওরি বুঝছো, এই বুঝছো, ওই বুঝছো, তুমি বুঝলে তো ডাইরেক্ট এক লাইনে করবে না, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আর এটা নিজে একটা লাগে, আমি কিছু ডাইরেক্ট এটারে মানে বারবার প্র্যাকটিস করে শর্ট নোটে তুলে লও, কমন পাইবেই পাইবা, এটা থাকবোই থাকবো কোয়েশ্চন, প্রচুর কোয়েশ্চন থাকে। কই কাটছি, এটা কি তো f0 এর মতো, f0 দুই চারটা কেটে দেবো, 0 + 0 শেষ হইছে না, কিন্তু শেষ হয় না, বুঝালে হইছে, নাইলে লিখালো, বুঝালে লিখালো, আমি আইতেছি, হ্যাঁ বুঝে গেলে লিখে নাও। তো এটা করে সো f of x y plus 1 divided by y minus এটা তো জাস্ট, এটা গেছে গা y আসিল 1 আসিল, সবখানে y দিয়ে ডিভাইড করছি, এরপরে লিমিট লাগাইছি, এটা এই অ্যাপ্রোচটাই তো, এটা আনছি y আসিল, সবখানে y দিয়ে ডিভাইড করে লিমিট y টেন্ডস টু 0। ক্যালকুলাসের ওয়ান অফ দি মোস্ট ফেভারিট অ্যাপ্রোচ যেটা চলে। minus del y so কারণ 0 to 1 এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, লিমিট x টেন্ডস টু 0 f of x by x, এটা f ড্যাশ 0 হয়ে যায়গা যদি f0 0 হয়, ঠিক না? আমি বুঝাতে পারতেছি না কোনটা জানি কইছিলাম, এটা এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ একটা, যে এটা f ড্যাশ 0 তে কিভাবে কনভার্ট হয়। তুলে নাও না, তাহলে আমি জায়গাটা বুঝতে পারবো, তাহলে কাজটাও ছোট হয়ে যাবো। start sending pdfs পিডিএফ বার করা টাফ হয়ে যায়, 30টার বেশি করণ জানে না। হোয়াটসঅ্যাপে পাঠা দেন যাবে, ঠিক আছে? এদের পর্যন্ত আইসনি সবাই, বুঝছো তো? কারো কোনো সমস্যা হয়েছে না? এবার নাও হোয়াট ইজ f ড্যাশ 0, f ড্যাশ 0 লাগে আমার fx দিয়ে দিছে, তাহলে আমি ওইটারই করি, আর নেজের অন্য কিছু করে লাভ নেই। আমার লাগো কি এটার মধ্যে, আমি তো পুরো দেখছিও না, f1 থেকে f5 পর্যন্ত সবটি যোগ করে ইনটু 28, ঠিক আছে? আইওটা আইওটা না স্যার, তাহলে হোয়াট ইজ f ড্যাশ x, এটা ডিফারেন্সিয়েশন করলে 2 ইনটু 2 প্লাস 3a ইনটু x প্লাস a প্লাস 2 বাই a মাইনাস 1, হোয়াট ইজ f ড্যাশ 0, a প্লাস 2 বাই a মাইনাস 1। এটা আমি কে ধরে একটা, ঠিক না? ওয়েনে বয় dy dx is equal to কে লয়ে কাটবো রে, a plus 2 by a minus 1 কার লয়ে কাটবো, ও তো f ড্যাশ 0 এর জায়গাতে তো বয়লাম, এটা তো কার লয়ে কাটবো, কার লয়ে, এটা তো dy dx। আচ্ছা f ড্যাশ x এর জায়গায় বয়লে ডাইরেক্ট আয়া পড়ে না, তাহলে আর ডিফারেনশিয়াল ইকুয়েশন করুন না, বাট এখান থেকে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা কমন অ্যাপ্রোচ, ঠিক তো? এটা লাগতেছেই না, তাহলে আরো বেটার হয়ে যাবে।
ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মাত্র একটু হ্যাঁ 2 ইনটু তাহলে যদি আমি y 2 প্লাস 3 এখানে ফাংশনটা দিয়ে দাও না মনে হয় ডাইরেক্ট y is equal to same way a plus 2 by a minus 1 তাহলে x তো ক্যান নট বি 0 না x তো 0 হলে কিছু হতো না কাহিনী তাহলে কি হয়ে যাবে আমার 4 plus 6a is equal to minus 2 by 7 6a is equal to 28 আর 2 30 না a is equal to minus 5 by 7 4টা দিয়ে যে মাইনাস হবে 4 7 28 30 6 দিয়ে তো ডিভাইডেড হবে আচ্ছা আর কিছু বাস আছে এবার তাহলে fx নাও বাড়িয়ে গেছে গা b বাড়িয়েছিল নি আগে আচ্ছা f0 -1 এনতে b বাড়িয়ে গেছে গা তুমি অরিজিনালটা f0 বসাও তাহলে কি হয়ে যাবে গা b তার মানে b is equal to -1 fx তো বাড়িয়ে গেছে গা আমার এবার যেটা কইছে করলাম যে আরামসে ফাইনালি আমার fx কি হইব কুশল তাড়াতাড়ি কমপ্লিট করো এটা না না কমপ্লিট করো এটা কমপ্লিট করো ফটাফট কমপ্লিট করো এই দাঁড়াও দাঁড়াও মানে চিন্তা করি তুমি তুলো আমি ক্যালকুলেশনটি মনে মনে করতেছি নাহলে বলে 3 + 4 এই বাড়ে গেছে মানে fx এবার তোমার f1 f2 f3 f4 f5 এটি বার করতে হবে হ্যাঁ তুমি কোড দেওসে বুদ্ধি লাগাওছে করবে না কিটা করবে না দেখি বুদ্ধি লাগাও দেখি আমি জানি না তুমি বুদ্ধি লাগাও দেখি আমারে কইছে fx এর সামেশন নিতে হইব iota equal to 1 to n লেখলে তো বুঝতে লাগবে অন্ত না লিখলে সামেশন নিতে কইছে 1 to n 1 by 7 করলে এটা n স্কয়ার এর সামেশন এটা n এর সামেশন এটা ওই সিকোয়েন্স সিকোয়েন্স এন্ড সিরিজ 1 তে n পর্যন্ত সামেশন করতে হবে এটা 1 তে n পর্যন্ত তাহলে পুরোটা সামনে সামেশন এটা সামেশন হলে কি হবে -1/7 সামেশন n স্কয়ার সামেশন n স্কয়ার কিটা n into n into n plus 1 into n into n plus 1 into 2n plus 1 by 6 আর সামেশন n by 2 আর এটা সামেশন n বাস শেষ এটি করলে যেটা হবে অ্যানসার সামেশন n স্কয়ার এই হচ্ছে ফর্মুলা n into n plus 1 into 2n plus 1 by 6 x স্কয়ার তখন তুমি 1 বলে 1 স্কয়ার এরপরে 2 স্কয়ার এরপরে 3 স্কয়ার এরপরে তুমি কত 1 y x এর বলে এরপরে 2 y এরপরে 3 এরপরে 4 এরপরে ও তো এটার মধ্যে সামেশন এটা সবটি আলাদা আলাদা তো এটা সামেশনের দূর মাইনাস এটা সামেশন সামেশন আলাদা আলাদা করুন যায় আলটিমেটলি তো যোগ করুন এটা টার্ম এটার লগে যোগ করুন লাস্টে কিন্তু এটার লগে আবার 28 গুণ করতে কইছে ঠিক নেই ইনটু 28 এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবা তাড়াতাড়ি তুললা শেষ করো তাদের কি আছে না না